সুজুকি অ্যাজ আ ব্র্যান্ড, ঠিক আছে, আমাদের মধ্যে অনেক এমন আছে যারা চায় যে একটা রিলায়েবল ইঞ্জিন আমি পাবো। ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করবো অ্যান্ড 62-তে ফ্রন্ট ব্রেক। তো এটা একটা ব্যাপার আছে। তো সাসপেনশনটা মানে কমফোর্টেবল, আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের হবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 সুজুকি জিক্সার 250। আর টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। আর শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে একটা ডিসকাশন করব। সাথে আপনাদের এটাও বোঝানোর চেষ্টা করব যে এটাকে যদি কম্পিটিটর, স্পেশালি যদি N250-র সাথেও কম্পেয়ার আপনারা করেন, তাহলে 2024-এ বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু অনিমেষ সুজুকি বাগুইয়াটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনারা থাকেন, কোনো রকমের যদি সুজুকি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদেরকে কিটা দেখাতে চাইবো, ঠিক আছে। সুজুকির লোগোর সাথে একটা নর্মাল কি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটাকে এখানে ইনসার্ট করি, আর কালার আপনারা দুটো পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, এটার সাথে আপনি আরেকটা কালার পাবেন, সেটা হচ্ছে ব্লু। এবার দেখুন 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার আপনারা কিন্তু থ্রু আউট দ্য ওয়াকারন দেখতে পেয়ে যাবেন। এবার সবথেকে যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে অ্যাবাউট দ্য প্রাইস। এটার অ্যাপ্রক্সিমেট অন রোড যদি দেখেন, কলকাতাতে মোটামুটি 2,42,000 মতন আসছে, কিন্তু এখন এখানে 6,000 টাকা একটা ডিসকাউন্ট চলছে। আর এই ডিসকাউন্টের জন্য বলতে পারেন মোটামুটি 2,36,000 পর্যন্ত আপনাদের এটা অন রোড পড়ে যাবে। আর তারপরে দেখুন, এই যে প্রাইসটা বললাম, এটা কিন্তু অ্যাকর্ডিং টু কলকাতা বললাম, ঠিক আছে। আপনাদের এরিয়াতে একটু উপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো যদি আপনাদের মানে এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার চলুন দেখে নিই মোটামুটি বাইক এখানে কি দেওয়া আছে, দেন আমরা এটা রাইডে যাবো। সব থেকে প্রথমে যদি আপনাদেরকে এখানে আমি এটার হেডল্যাম্পটা দেখাই, যে কিটা অন করছেন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা জ্বলে উঠছে, ঠিক আছে। কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেট আপ। আর হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আলাদা করে সুইচ এখানে পাচ্ছেন। এই যে হাই বিম আর এই যে পাস লাইট, এরকম করে আপনি এখানে অপারেট করতে পেরে যাবেন। অ্যান্ড দেন যদি এখানে মানে যদি টার্ন সিগন্যালটা দেখেন, এখানে ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এটাকে এখানে বন্ধ করি, নাম্বার প্লেট লাগানোর জায়গা, ঠিক আছে, তাগড়াওয়ালা ফাইবার মাডগার্ড, ঠিক আছে, সুজুকি লোগোর সাথে আপনারা এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন 110/70 সেকশনের টায়ার উইথ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, 17 ইঞ্চেসের ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, ফ্রন্ট দেখছেন চাই রেয়ার দেখছেন, এখানে দুটোতে কিন্তু আপনারা ওই রেডিয়াল টায়ার পাচ্ছেন, ঠিক আছে। তার জন্য বলতে পারেন যে মানে এই যে টায়ারের যে গ্রিপটা উইথ দ্য রোড, ওটা বেটার হবে, ঠিক আছে, কর্নারিংয়ে হেল্প করবে। অ্যান্ড বিকজ অফ ইটস ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য টায়ার, বলতে পারেন যে মাইলেজটা না বাইকের, ওটাও কিছুটা হলেও কিন্তু ইনক্রিজ হয়, ঠিক আছে। তার সাথে সাথে যেরকম আগে ছিল ডুয়াল চ্যানেল এবিএস আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। ফ্রন্টে যদি দেখেন তাহলে এখানে এখনও সেম আছে 300 mm বড় ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার। আর সাসপেনশন যদি দেখেন, এখানে কিন্তু একটা চাঙ্কি আর মানে একটা মোটা তাগড়া বলতে পারেন। এখানে টেলিস্কোপিক ফোক আছে উইথ দিস ফোক প্রোটেক্টর। এবার বলবেন 2,40,000 উপরে প্রাইস, এখানে ইউএসডি তো হওয়া উচিত ছিল, কিন্তু দেখুন চালানোর সময় আপনাদেরকে বলবো যে এখানে স্টিফনেসটা কীরকম, ইউএসডি অ্যাকচুয়ালি দরকার আছে কি নেই সেটা চালানোর সময় আপনাদেরকে বলবো, ঠিক আছে। অ্যান্ড দেন পাওয়ার হাউস অফ দ্য বাইক, এখানে যদি ইঞ্জিনটার ব্যাপারে আপনাদেরকে বলি, তাহলে এখানে আপনারা কী পেয়ে যাবেন, 249cc সিঙ্গেল সিলিন্ডার SOCS, ঠিক আছে, সুজুকি অয়েল কুলিং সিস্টেম। এটা বলতে পারেন যে সুজুকির একটা পেটেন্টেড টেকনোলজি, তো বুঝতে পারছেন অয়েল কুলিং দেওয়া আছে। আর এখানে বলতে পারেন SOHC সিঙ্গেল ওভারহেড ক্যামশাফট সিস্টেমের সাথে ফিউল ইঞ্জেকশন পাচ্ছেন। আর সাথে সাথে এখানে একটা জিনিস দেখুন, সুজুকি ইকো পারফরমেন্স, ঠিক আছে। তো ব্যাপারটা কি এবার আপনাদের বলি, কোম্পানির বক্তব্য হচ্ছে DOHC সেটআপে কী হয়, বেশি কম্পোনেন্ট অ্যাড হয়, ঠিক আছে, ইঞ্জিনের ওভারঅল ওয়েট বাড়ছে, ঠিক আছে, মেনটেন্যান্স কস্ট বেড়ে যায় যদি এখানে লিকুইড কুলিং থাকে, প্লাস বাইকের ওভারঅল যে কস্ট বলতে পারেন যে ওভারঅল ওয়েট সেটা বেড়ে যায়। তো ওটাকে রিডিউস করার জন্যে বলতে পারেন, ঠিক আছে, যে ইঞ্জিনের ওয়েটটাকে রিডিউস করার জন্য আর ইঞ্জিন পারফরমেন্সটাকে আরও বাড়ানোর জন্য এখানে সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যেটা বলতে পারেন এটা পেটেন্টেড টেকনোলজি, ওটা এখানে ইউজ করা হয়। আর কোম্পানি বক্তব্য এখানে DOHC যদিও বা ইউজ না করা হয়েছে, SOHC ইউজ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু পারফরমেন্সের কোনো কমি থাকবে না। এবার কীরকম পারফরমেন্স সেটা তো আগে এটা ব্যাপারে কথা বলবো। আরেকটা যেটা এখনই বললাম, সুজুকি ইকো পারফরমেন্স, ভেতরে যখন ইঞ্জিনটা রান করে না, ভেতরে একটা ফ্রিকশন হয়, ওই ফ্রিকশনটাকে কম করে কোম্পানি চেষ্টা করে এখানে মাইলেজটাকে আরও এনহ্যান্স করার। তো এই জিনিসগুলো বলতে পারেন এখানে কিন্তু খুবই স্পেশাল দেওয়া আছে। আর কীরকম পারফরমেন্স এটার ব্যাপারে আগে তো আমরা কথা বলবোই চালানোর সময়। পাওয়ার ফিগারটা বলে দিই, এখানে 26.5 PS ম্যাক্স পাওয়ার আর 22.2 নিউটন ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট যদি এটাকে N250-র সাথেও কম্পেয়ার করেন, টর্ক হোক বা পাওয়ার হোক, এখানে আপনারা বেশি পাবেন। ক্র্যাশ গার্ডটা আপনাদের আলাদাভাবে লাগাতে হবে। আর এখানে এই যে এই ইঞ্জিন কাউলটা দেখছেন, এটা কিন্তু ফাইবারের, আর বলতে পারেন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এখানে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে যদি আপনারা এখানে এই বলতে পারেন যে ফুট রেস বা যদি ব্রেক কোয়ালিটিটা দেখেন, যথেষ্ট ভালো। আর এখানে দেখছেন ডুয়াল ব্যারেল এক্সস্ট আছে, আর এখানে ক্রোম এলিমেন্টের ইউজ করা হয়েছে, এটা আপনি মেটালিক পাচ্ছেন। সবথেকে প্রথমে আওয়াজটা আপনারা শুনে নিন, দেন আগে এটার ব্যাপারে কথা বলছি।
আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, ঠিক আছে? আপনাদের কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আরেকবার এখানে যে কিটা আছে ওটাকে এখানে অন করি যাতে আপনাদের রিয়ার ব্যাপারটা বলতে পারি। এইরকম আপনারা একটা এখানে টেল ল্যাম্প পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু, হ্যাঁ, এলইডি টেল ল্যাম্প পাচ্ছেন। আর ফ্রন্টের মতন রিয়ারেও এই বাল্বটার ইন্ডিকেটার, রিফ্লেক্টার, নাম্বার প্লেট লাগানোর জায়গার উপরে কিন্তু এখানে দুটো এলইডি জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর এই যে বর্ষা চলে এসছে, বর্ষার থেকে বাঁচানোর জন্য বলতে পারেন এই যে টায়ার হ্যাগার, ওটাও আপনারা এখানে পাচ্ছেন। আর যদি নিজের চোখে না দেখেন না, বিশ্বাস করবেন না, 150/60 সেকশনের যে টায়ারটা এত ম্যাসিভ দেখতে মনে হয় না, কি বলবো আপনাদের। আর এখানে 17 ইঞ্চেস বলতে পারেন এই যে ডায়মন্ড কাট অ্যালয় হুইল সামনের মতন পেছনেও পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে 220 mm এর বড় একটা ডিস্ক উইথ বাইব্রেক ক্যালিপার অ্যান্ড 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, এইবার যদি এটাকে কম্পেয়ার করেন উইথ বাজাজ পালসার N250, ওখানে কিন্তু রেডিয়াল ব্যাপারটা নেই টায়ারে, অলরেডি আপনাদের বলেছি। ফ্রন্ট টায়ার ওখানেও সেম পাবেন, ডিস্কও সেম, সাসপেনশন কিন্তু ফ্রন্ট ওখানে আবার ইউএসডি আছে। এবার এটার কীরকম পারফরমেন্স আগে বলবো আপনাদের চালানোটা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। রেয়ার টায়ারটা এখানে আপনারা বেটার পাচ্ছেন, ওখানে আবার 230 mm ডিস্ক আছে, যেটা এখানে 220, বাট খুব একটা ডিফারেন্স হবে না। আর ওখানেও মনোশক আছে, এখানেও আপনারা সেম দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনারা এখানে এই রেয়ার থেকে লেফটে আসেন, তাহলে এখানে কিন্তু আবার সারি গার্ড আছে। ফুটরেস্টটা নেই লেডিস, আপনাদের লাগাতে হবে আলাদাভাবে, স্পোর্টি মানে লুকটাকে নষ্ট করেনি কোম্পানি এখানে, ঠিক আছে? আর বলতে পারেন যে বক্স সিস্টেম, সুইংগাম আছে, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সরও আপনারা এখানে পেয়ে যাবেন। 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, যেটা আপনাদের আগেই বলেছি। এবার হ্যাঁ, টেস্ট করে তো দেখবো যে পারফরমেন্স কীরকম আসছে না আসছে। আর অলরেডি বলেছি যে ক্র্যাশ গার্ডটা আপনাদেরকে আলাদাভাবে লাগাতে হবে। দেন এখানে পেছনে ধরে বসার জন্য খুব একটা স্টাডি বলতে পারেন গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। আর এখানে কিন্তু 800 mm সিট হাইট আর স্প্লিট সিট দেওয়া আছে। মোটামুটি বলতে পারেন 5'2" পর্যন্ত যদি আপনার হাইট হয়ে থাকে, এই বাইকটাকে ম্যানেজ করা খুব একটা প্রবলেম হবে না। আর যদি আমি আপনাদেরকে এখানে ট্যাঙ্কের ব্যাপারটা বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যাঙ্ক কভার, ভেতরে যে ট্যাঙ্কটা আছে ওটা 12 লিটার, আর ওটা আপনি মেটালিক পাবেন। সাথে এখানে দেখতে পাচ্ছেন সুজুকির এখানে যে 3D লোগোটা, ওটা আপনারা পাচ্ছেন। মাইলেজ যদি দেখেন মোটামুটি 28 থেকে 30 পর্যন্ত পেয়ে যাবেন। এবার দেখুন, হাই রেভিং ইঞ্জিন, হাই পারফরমেন্স ইঞ্জিন, খুব বেশি মাইলেজ এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, যদি আপনারা অলরেডি ওনার হয়ে থাকেন বাইকটার, তাহলে কতটা আপনি মাইলেজ পেয়েছেন নিচে কিন্তু লিখে জানাতেও অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? আর এখানে যদি মাইলেজের পরে দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তাহলে মোটামুটি 165 mm পাবেন। আর যদি এখানে ওয়েট দেখেন অনেকটাই কম, ঠিক আছে, 156 কিলোগ্রাম অনলি। যদি N250 দেখেন 164, মানে 8 কিলোগ্রাম এখানে আপনি কম পাবেন। তারপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন, এখানে কিন্তু আবার ওই স্ট্রেট হ্যান্ডেল বারটা পাবেন। এবার চালানোর সময় কীরকম রেসপন্স, ওটা তো আগে বলবো এটার ব্যাপারে। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার ব্লুটুথ এনেবল মিটার কনসোল আছে, ঠিক আছে? এখানে যেরকম বলছিলাম, পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল, হর্ন খুব একটা লাউড সেটা আমি বলবো না। এখানে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, অ্যান্ড দেন নিচে কিন্তু এখানে ইঞ্জিন অল করার সুইচ আছে। তাহলে আপনাদের এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়েছি। আর একটা ব্যাপার দেখুন, এখানে কিন্তু E20 লেখা আছে, তার মানে এই যে ইঞ্জিনটা আপনি পাচ্ছেন, ফ্লেক্সিবল দিয়ে ইঞ্জিনটাকে আরামসে রান করাতে পারবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আবার লেখা আছে রাইড কানেক্ট এডিশন, ঠিক আছে? মানে এটা যেহেতু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, এই যে রাইড কানেক্ট অ্যাপটাকে যদি সুজুকির মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, আরও অন্যান্য যে রাইড ফিচার আছে, কানেক্ট ফিচার, ওগুলো আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারবেন। সাথে সাথে একবার এটাকে অফ করে অন করি, এই দেখুন সব জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে পুরো একটা সোয়াইপ নেবে, গো বলছে, অ্যান্ড দেন এখানে টাইম, ফিউল গেজ সেন্সার, এখানে ট্যাকোমিটার, RPM মিটার বলতে পারেন, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ট্রিপটা দেখাচ্ছে। আর আইটা যখন ব্লুটুথ মানে কানেক্ট করবেন, তখন এটাকে আপনি ইউজ করতে পারবেন। আর মোডটা যেই প্রেস করবেন, এখানে পেয়ারিং মোড বলছে, ব্লুটুথের সাথে কানেক্ট করতে বলছে। সিলেক্ট বাটনটা যদি ইউজ করেন, তাহলে অ্যাভারেজ ফর ট্রিপ এ, ট্রিপ বির অ্যাভারেজ, অ্যান্ড দেন নর্মাল যেটা অ্যাভারেজ কিলোমিটার পার লিটার, ব্যাটারি ভোল্টেজ, এইসব জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর সাথে সাথে যদি এখানে এই আয়নাটা দেখেন, এটাও কিন্তু যথেষ্ট বড়। আর রাইডে যখন যাব তখন এটার ব্যাপারে বেটার কথা বলার চেষ্টা করব, যে কতটা আপনাদেরকে এখানে ভালো মানে এই যে আয়নার রিয়ার ভিউ দিচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? চলুন এবার টাইম ওয়েস্ট না করতে রাইডে যাই, দেন দেখি পারফরমেন্স কতটা ভালো হতে পারে। বন্ধুগণ, এবার রাইড স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে সিটটার ব্যাপারে আপনাদের বলি। দেখুন 800 mm সিট হাইট, ঠিক আছে? যখন বসছেন, সিটটা কিন্তু খুব বেশি হার্ড না, খুব সফট না, মোটামুটি কমফোর্টেবল সিট আর স্পেশিয়াস। আপনি হোক বা পিলিয়ন হোক, আরামসে বসতে পারবেন। রেয়ার ফিটেড ফুটপেগ, আর আপনাকে কিন্তু যথেষ্ট আপরাইট পজিশনই, খুব কম ঝুঁকতে হচ্ছে, মানে একদমই হালকা, মানে ওটা না মানে ঝুঁকছে না এরকম একটা ফিল, ঠিক আছে? এবার চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ার, ও হো, কী হলো? আচ্ছা, সাইড স্ট্যান্ড তো ওঠানো আছে। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। এটা না আমি সব ভিডিওতে টেস্ট করি, সো দ্যাট আই ক্যান টেল ইউ পিপল অ্যাবাউট যে থ্রটল রেসপন্সটা কীরকম। ভাই দমদার থ্রটল রেসপন্স, দমদার। মানে আপনি পিলিয়নের সাথে বা যদি পিলিয়নের সাথে যদি লোডও ক্যারি করেন, আমার মনে হয় ইনিশিয়াল পিক আপে আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর এই ক্লাচটা, হ্যাঁ, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই, কিন্তু এখানে কিন্তু মানে এটা মিড সাইড, যে খুব বেশি হার্ড কি খুব বেশি সফট ওরকম কিন্তু কোনো ফিল আপনি এখানে পাবেন না, ঠিক আছে? মানে মোটামুটি মিডিয়াম সাইডে বলতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এই গিয়ারটা দেখেন, এখানে কিন্তু আপনাকে একটু মানে ওই হার্ডার সাইডে মনে হবে, একটু আপনাকে এফার্ট কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে? তারপরে গিয়ে কিন্তু মানে আপনি শিফটিংটা করতে পারছেন। আর এরপরে দেখুন
এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু আপনি বাইকটাকে টার্নও করতে পারছেন। অনেক কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে, যেরকম আপনার সাসপেনশনটা ভালো, টায়ারে এখানে আপনি মানে যেহেতু রেডিয়াল ওর থেকেও ভালো একটা ইয়ে পাচ্ছেন, সাসপেনশন এখানে হেল্প করছে। সাসপেনশন ব্যাপারটা আগে কথা বলবো, কিন্তু টার্ন এরিয়াসটা কিন্তু যথেষ্ট ছোট। আর এবার চলুন ইঞ্জিনের ব্যাপারে যখন এতটা কথা হচ্ছে তখন এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট আমরা করি সেটাও করে নিই। স্টার্ট করব, ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি। 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0 to 100। আর 0 to 100ও আপনারা দেখে নিয়েছেন। দেখুন আমি এটা বলতে পারি যে যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ মানে পিক আপটা যথেষ্টই ভালো। আর আমার মনে হয় 100-110 পর্যন্ত গেলেও খুব একটা যে ভাইব্রেশন সেটা ফিল হবে না। হ্যাঁ, ভাইব্রেশন কিকিং করছে 90-95 থেকে 100-এর মধ্যে, কিন্তু যদি ক্লাচ বা মানে যদি গ্লাভস বা জুতো পরে থাকেন আমার মনে হয় ওই জিনিসটা খুব একটা ফিল হবে না। আরেকবার টার্ন করি গাড়িটাকে। ও ভাই, টার্ন দেখছেন কতটা লিন করছে, কিন্তু মানে মজা লাগছে বাইকটা চালাতে, ঠিক আছে। আচ্ছা, যেরকম বলছিলাম আপনাদেরকে, লিন করলেও কিন্তু খুব একটা যে মানে ভয় লাগছে সেটা হচ্ছে না। অ্যাক্সিলারেশন বলতে পারেন, মানে তাগড়া অ্যাক্সিলারেশন। 0 to 60, 0 to 100 তো আপনারা দেখেই নিয়েছেন। আমি বলবো স্টেবিলিটিতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি আমি আপনাদের বলি, ওই মোটামুটি 110 থেকে 20-এর মধ্যে ধরতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ব্রেকিংটাও চেক করে বলবো আপনাদের, বিকজ ডুয়াল চ্যানেল ABS আছে। চলুন এটাকে 60 পর্যন্ত নিয়ে যাই, দিয়ে ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করবো। অ্যান্ড 62-তে ফ্রন্ট ব্রেক। হালকা লাস্টে যখন আমি এক্সট্রিম প্রেস করলাম তখন কিন্তু হালকা ওই ABS ইন্ট্রুশনটা ফিল হয়েছে, কিন্তু বলতে পারেন তাগড়া ব্রেকিং কিন্তু। হ্যাঁ, মানে ব্রেকিংয়ে আপনাদের কোনো মানে এখানে বলতে পারেন কমপ্লেন থাকবে না। আর এবার রিয়ারটাকেও টেস্ট করে দেখি, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড 62-তে গিয়ে রিয়ার আওয়াজটা শুনতে পেলেন? কুই 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 আওয়াজ আসছে। ওই এটা কিন্তু ABS এর ইন্ট্রুশন, মানে ধরছে ছাড়ছে ব্যাপারটা, ওইটার জন্যই আওয়াজটা আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিয়ার যে ব্রেকটা ওটা কিন্তু প্রোগ্রেসিভ নেচার। এবার বেস্ট ব্রেকিং কী করে হয়, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে যদি ইউজ করেন, চলুন সেটাকেও করে দেখি। অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড 60। ওহো, রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক যখন ইউজ করেছি তখন কিন্তু ফ্রন্ট আর রিয়ার দুটোতেই কিন্তু ABS ইন্ট্রুশন বুঝতে পেরে গেছি। তো এটা একটা ব্যাপার কিন্তু আছে। আর এইবার এই যে জিনিসটা বলছিলাম আপনাদের, এত সুন্দরভাবে টার্ন হচ্ছে না, কি বলবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা, এটা তো ধরুন ব্রেকিংয়ের ব্যাপারটা গেল। সাসপেনশন বা যদি ওভারঅল হ্যান্ডলিং দেখেন না, আমার মনে হয় এই যে ব্যাপারটা যখন করছেন, দেখুন N250-তে যে USD আছে ওর জন্য হালকা কিন্তু বেশি স্টিফনেস ওখানে ফিল হয়, যেটা এখানে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এখানে এরকম নয় যে সাসপেনশন খুবই সফট। সাসপেনশন ফ্রন্ট হোক চাই রিয়ার হোক, আমার মনে হয় মিড সাইডে সেট করা আছে। যেরকম আপনাদের বলছিলাম, হাই স্পিড টপ স্পিডেও কোনো স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, কর্নারিংও খুব সুন্দর হেল্প করছে, ঠিক আছে। দেখুন আপনি যদি হাই স্পিড টপ স্পিড কর্নারিং করেন, ডেফিনেটলি বাইকটা আপনাকে মানে খুবই বেশি কনফিডেন্স দেবে। কিন্তু হ্যাঁ, যদি ধরুন পটহোলসে যান, গাড্ডা বাগেরাতে যান, যদি একটু হলে তো ঠিক আছে, কিন্তু যদি বেশি ডিপ গাড্ডাতে যদি চলে যান না, তখন আমার মনে হয় আপনার যে কোমর সেটাতে কিন্তু জার্কটাও ফিল হবে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার আছে। তো সাসপেনশনটা মানে কমফোর্টেবল, আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের হবে। এরপর যদি হ্যান্ডলিংটা বলি, এই যেরকম বলছিলাম, এরকম যখন করছেন গাড়িটা কিন্তু আপনার কথা শুনছে, এরকম নয় যে ভাই পালিয়ে যাচ্ছে এদিক ওদিক, ওরকম কিন্তু ফিলটা হবে না, ঠিক আছে। আর তারপরে আমি বলতে চাইবো যে এই রিয়ার ভিউ মিররটা কিন্তু যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে, ঠিক আছে। স্পিডো, ওডো, ট্যাকো, ঠিক আছে, টার্নবাটার ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটার মধ্যে। আর রাইডার পজিশনটা অনেকটাই কমফোর্টেবল বলতে পারেন। আর সাথে সাথে বলতে পারি যে অনেকটা স্পেশিয়াসও আছে। আপনি পিলিয়ন সাথেও যদি বসেন খুব একটা প্রবলেম আপনাদের হবে না, ঠিক আছে। একটা স্পোর্টি ফিলও আপনাদের পাচ্ছেন রিয়ার ফিটেড ফুটপ্যাকের জন্য। ওভারঅল বলতে পারেন মানে ডেলি রাইডের জন্য তো ঠিক আছে, কিন্তু যদি লং রাইডের জন্য প্রেফার করেন আমার বাইকটা, মানে আমার মনে হয় যদি বাইকটাকে প্রেফার করেন খুব একটা প্রবলেম আপনাদের হবে না, বরং ভালোই লাগবে আপনাদের। বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে। চলুন এবার যাই এটার কনক্লুশন, অ্যান্ড দেন দেখি N250, ডিউক 250 বা এই বাইকটা ওভারঅল কোন বাইকটা কিনা আপনাদের ঠিক হবে। চলুন কনক্লুশনে গিয়ে কথাটা বলি। বন্ধুগণ, এবার কনক্লুশনে পালা, বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হবে। এবার দেখুন N250-র কম্প্যারিজনে কী কী আছে ব্যাপারটা বলে দিয়েছি। এবার আমার মনে হয় যদি প্রাইস আপনাদের 1,80,90 মধ্যে বাজেট যদি অ্যালাউ করে, আপনাদের একটা ওভারঅল ভালো বাইক চাই, লাইট, ফিচার, প্রাইস, স্পেসিফিকেশন, মাইলেজ, সাউন্ড সব কিছু আপনার মানে ওয়ান অফ দ্য বেস্ট চাই, আমার মনে হয় N250-তে আপনি যেতে পারেন। এবার দেখুন ডিউক 250-র সাথে ডিরেক্ট কম্প্যারিজন এখানে আনবো না, কারণ কি প্রাইস ওখানে 40,000 বেশি, প্লাস ওখানে আপনি লিকুইড কুলিং পাচ্ছেন। তো ওখানে মানে ডিউক 250-র সাথে এটা কম্প্যারিজনে আনবো না, ঠিক আছে। এবার দেখুন আমার মনে হয় প্রাইস এখানে আপনি 40-50 হাজার টাকা বেশি পে করছেন ওয়েন কম্পেয়ার টু N250, যেখানে যদি দুটো জিনিস এক্সট্রা পাওয়া যেত না, যেটা হচ্ছে স্লিপ অ্যান্ড স্ক্র্যাচ অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, আমার মনে হয় এটা প্রাইসটাকে কমপ্লিটলি জাস্টিফাই করে দিত। দো এখানে কিন্তু আপনি USD পাচ্ছেন না, বাট খুব একটা প্রবলেমও আপনাদের হচ্ছে না যে USD নেই এখানে, সেই জন্য। তো দেখুন প্রাইস তো ডেফিনেটলি আপনি বেশি পে করছেন, কিন্তু কাদের নেওয়া এটা উচিত আমি বলতে পারি সুজুকি অ্যাজ আ ব্র্যান্ড, ঠিক আছে। আমাদের মধ্যে অনেক এমন আছে যারা চায় যে একটা রিলায়েবল ইঞ্জিন আমি পাবো,
বিকজ সুজুকি এটাকে প্রডিউস করছে। আপনাদের চাকাগুলো বেশি মোটা চায়, রেডিয়াল চায়, যাতে আপনাদের সেফটি বাড়ে, কর্নারিংয়ে হেল্প হয়, ওভারঅল হ্যান্ডলিংটা যেন ভালো পান। এটা আপরাইট রাইডার পজিশন চাচ্ছিলেন যাতে লং রাইডে যেন বেশি যেতে পারেন, ঠিক আছে। আপনি একটা বেসিয়ার সাউন্ডও চান, আপনি এটাও চান যে হ্যান্ডলিংটাও বাইকের খুব ভালো হবে, ঠিক আছে, কর্নারিং হোক, হাই স্পিড, টপ স্পিড হোক। আর আপনি এটাও চান যে ইনিশিয়াল বা মিড রেঞ্জ বা টপ এন্ড এই তিনটেতেই যেন আপনি ইঞ্জিন থেকে পারফরমেন্সও যেন ওয়ান অফ দ্য বেস্ট পান, ঠিক আছে। আর অ্যাগেন বলবো, প্রাইস যদি আপনি মোটামুটি 2,40,45 পর্যন্ত যদি আপনি পে করতে রেডি থাকেন, আমার মনে হয় দেখুন এই বাইকটা না ফিচারে তো ল্যাগ করছে হালকা, কিন্তু এই যে ব্যাপারটা যেটা আছে না, যেটা ফিল ফ্রম দ্য ইঞ্জিন, ঠিক আছে, পারফরমেন্স আমার মনে হয় টপ ক্লাস আপনি এখানে পাবেন। ফিচারটা খুব বেশি এখানে ম্যাটার করবে না, কিন্তু যদি আপনাদের পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক দরকার হয় 228 সিসি সেগমেন্টের মধ্যে, আমার মনে হয় আজকের মার্কেটে দাঁড়িয়েও এটা আপনাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলতে পারেন। নট অ্যাকর্ডিং টু প্রাইস, কিন্তু অ্যাকর্ডিং টু পারফরমেন্স আপনি বলতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এই বাইকটার ব্যাপারে কমপ্লিটলি আপনাদের বলে দিয়েছি। এবার আপনারা কী ভাবছেন, কোনটা কিনা ঠিক হবে, N250, জিক্সার 250 নাকি ডিউক 250, এই নেকেড সিরিজের মধ্যে আপনারা কমেন্ট করতে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভাইয়ের বলতে পারেন চেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে কিন্তু অলে ক্লিক করতে একদমই ভুলবেন না, বিকজ চ্যানেলটা কিন্তু একদমই নতুন। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে নতুন একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।